সোশ্যাল মিডিয়ায় সরব নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সমাজের নানা অসঙ্গতি নিয়ে নিয়মিত লেখালেখি করেন তিনি। বৃহস্পতিবার ফেসবুকে ফারুকী লিখেছেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ডা লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুকী জানান, দেশের একটি রাজনৈতিক দল সমাজে তার বিরুদ্ধে যেভাবে ক্ষোভ ছড়াচ্ছে তাতে ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় তাকে উপদেষ্টা করা হোক। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে নিয়ে তার স্ট্যাটাসে বেশ কিছু বিষয় তুলে ধরেন ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা। তিনি আরও লিখেছেন, ওদের বুদ্ধি যদিও খুলবে না, তবুও একটু বলি। ১. উহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। ২. ফ্যাসিবাদকালে যেহেতু এই দেশে থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। ৩. সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে ৩টা দিতে হয়তো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো। তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়। সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করবেন এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। ৪. ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরিচামারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাদের ওপর রাগ আছে। কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম? এ ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের ওপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা। প্রসঙ্গত, ছাত্র আন্দোলনে ভয়কে জয় করে ছাত্রদের পাশে থাকতে সবসময় প্রথম সারিতে দেখা গেছে মোস্তফা সরোয়ার ফারুকীকে। কোনো অন্যায় দেখলেই ফেসবুকে সরব হতে দ্বিধা করেন না জনপ্রিয় এই নির্মাতা।